আসসালামু আলাইকুম। আজকে আমি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত যা কক্সবাজারে অবস্থিত। কক্সবাজারে যতগুলো 5 স্টার হোটেল রয়েছে তার মধ্যে সি পার্ল অন্যতম। আজকে আমি সি পার্লের ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে ইনানির আশেপাশে কোথায় কোথায় ঘুরবেন এবং কি কি ধরনের খাবার পাবেন সেটাও তুলে ধরার চেষ্টা করব। দিনটি ছিল 2রা অক্টোবর 2024। আমরা মিরপুর থেকে একটা ট্যাক্সি নিয়ে ডোমেস্টিক এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। মাত্র 20 মিনিটে আমাদের বোর্ডিং এবং ইমিগ্রেশন শেষ হয়ে গেল। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব মাত্র 1 ঘন্টার। স্ন্যাক্স হিসেবে একটা স্যান্ডউইচ এবং একটা বিস্কিট দিয়েছিল। আমরা প্রায় 1 মাস আগে 6000 টাকায় টিকিট কেটেছিলাম। এটা হচ্ছে আগমনী হল। আপনাকে যেখানে বিমানে নামিয়ে দেবে সেখান থেকে আপনার লাগেজ কালেক্ট করতে হবে। এই মিনি বাসটি আমাদের জন্য অপেক্ষা করছিল। এটা আমাদের পিকআপ সার্ভিস। এটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। কক্সবাজার এয়ারপোর্ট থেকে সি পার্ল রিসোর্ট পর্যন্ত প্রায় 29 কিলোমিটার রাস্তা, যেটা যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। আমরা কিন্তু এই সার্ভিসটি কমপ্লিমেন্টারি পেয়ে যাচ্ছি। আর আপনারা বসার সময় অবশ্যই ডান পাশে বসবেন, তাহলে সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে আপনারা সি পার্লে 1.5 ঘন্টা পর পৌঁছে যাবেন। তাহলে চলুন এবার সকালের খাবারের ব্যাপারে একটু কথা বলি। আমরা যেহেতু সকাল সকাল চলে আসছিলাম, আমরা সকালে খাওয়ার জন্য 4টা খিচুড়ি অর্ডার দিয়েছিলাম, যেটার দাম ছিল 3400 টাকা। এইটা হচ্ছে একটা কাপল রুম। এই রুমে সুন্দর 2 জন অ্যাডাল্ট এবং 2 জন বাচ্চা থাকা যায়। এই রুমের ভাড়া ছিল 7000 টাকা পার নাইট। এই ভাড়ার সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এবং কমপ্লিমেন্টারি সুইমিং পুল ছিল। এই রুমে 2টি বেড। এই রুমে সুন্দর 3 জন বা 4 জন অ্যাডাল্ট থাকা যায়। এই রুমের ভাড়া ছিল 10500 টাকা। আমরা সি পার্ল হোটেলের সামনে বিচে অনেকক্ষণ মজা করার পর এবার পাটুয়া টেকের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে পাটুয়া টেকের দূরত্ব 4 কিলোমিটার। যেতে সময় লাগবে 20 মিনিটের মতো। ভাড়া নিয়েছিল 200 টাকা। আমরা পাটুয়া টেক পার পারসন 350 টাকায় সুন্দর একটা লাঞ্চ করি, যেটা একদম অসাধারণ ছিল। পাটুয়া টেক থেকে ঘুরে আসার পর আমরা সন্ধ্যা পর্যন্ত সুইমিং পুলে অনেক মজা করেছি। সি পার্লের সুইমিংটা অসাধারণ সুন্দর এবং রাতের ভিউটাও অসম্ভব সুন্দর। আমরা সুইমিং শেষ করে রাতের ডিনারের জন্য আমাদের রিসোর্ট থেকে 1 কিলোমিটার দূরে আমরা ফাইন ডাইনিং নামে একটা রিসোর্টে চলে যাই। সেখানে আমরা অনেক রিজনেবল প্রাইসে রাতের বারবিকিউ খেয়েছিলাম। আপনারা চাইলে ফাইন ডাইনিং এ আপনাদের রাতের ডিনারটা সারতে পারেন। দ্বিতীয় দিন সকালে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে চলে আসি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা অসাধারণ ছিল।
দুপুর 12টায় আমরা হোটেল চেক আউট করি এবং তাদের শাটেল সার্ভিস আমাদেরকে কলাতলি মোড় পর্যন্ত পৌঁছায় দেয়।